হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। দিনটা হচ্ছে বুধবার, বাজে এখন সকাল 7টা। উঠেছি ওই 6টা নাগাদ, বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে 7টা মতো বেজেই গেল। তো রান্নাঘরে এসে এখন দেখো কিচেন কাউন্টার টপ, গ্যাস ওভেন ভালো করে ক্লিন করে নিচ্ছি। রাতের বেলা যতই ক্লিন করে রাখি না কেন, সকালবেলা একবার ভালো করে মুছে না নিলে পরে একদমই ভালো লাগে না। যতই হোক রান্নাবান্না করব, আর রান্নাবান্নাটা তো আমাদের হেলথের সাথেই যুক্ত। তো হেলথের বিষয় হলে পরে সেটা একটু হাইজিন মেনটেন করে সমস্ত দিক বিচার বিবেচনা করে রান্নাবান্না করাটাই উচিত। তাই জন্য রান্নাঘরটাকেও আমি একবার ভালো করে ক্লিন করে নিই, সাথে করে ডাইনিং টেবিলটাও মুছে একদম বাসিটাকে সাজো করে নিই। তারপরে দেখো ভাত বসিয়ে দিলাম। তো এখন মাছটাকে একটু ডিফ্রোস্ট হতে দেবো। ডিপ ফ্রিজে যেহেতু থাকে, তো মাছগুলো একটু জল দিয়ে ভিজিয়ে না রাখলে না বরফটা সহজে কাটতে চায় না। তো সেই জন্যই আর কি একটু জলে ভিজিয়ে রাখলাম। ততক্ষণে আমি বসে একটু চা খেয়ে নিয়েছি। সকালটা অনেক রিল্যাক্সে কাটে যদি রাত্রিবেলা তরকারিটা কেটে গুছিয়ে রাখা যায়। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছই, আমি সমস্তটা কেটে গুছিয়ে রেখেছিলাম যাতে করে সকালটা ঝটপট রান্না হয়ে যায় আর খুব একটা হুড়োতাড়া না পড়ে। তো চা খেতে খেতে এদিকে আমার মাছটাও ডিফ্রোস্ট হয়ে গেল। তো মাছে নুন হলুদ মাখিয়ে এখানে দেখো দুটো কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ের মধ্যে একটাতে বসিয়ে দেবো পুঁই শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর একটা কড়াইতে বসাবো হচ্ছে মাছের ঝোল। তো লোহার কড়াইটাতে মাছ ভাজাও চলছে, সাথে করে ওটাতেই মাছের ঝোলটা করব। তো আজকের মেনু হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি, যেটা বিয়েবাড়ি স্টাইলে আর কি বানাবো, আর তার সাথে রুই মাছের আলু দিয়ে ঝোল। আর সকালে ব্রেকফাস্টের জন্য একটা ভাজা মতো করব, তো সেটা পরে করব। আগে মাছের ঝোলটা নামিয়ে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হাজব্যান্ডকে খেতে দেবো। আমার হাজব্যান্ড আবার পুঁই শাক খায় না। আমার শাশুড়ি হাজব্যান্ড দুজনেরই বাতের একটু সমস্যা রয়েছে। তো বাতের ব্যথায় শুনেছি পুঁই শাক জাতীয় জিনিস খাওয়াটা একদমই উচিত না, তাহলে বাতের ব্যথা বাড়ে। তো সেই জন্যই ওরা খাবে না পুঁই শাকটা। আমি আর বোন আর আমার বাড়িতে একটু পাঠাবো। তো সেই মতন করেই আর কি রান্নাবান্না করছি। তো মাছের ঝোলটা হয়ে গেলে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিতে পারবো, আর ভাজাটা দিয়ে মাছের ঝোল দিয়ে টিফিন দিয়ে দেবো। তো সেই জন্য ওই গ্যাসে, বড় গ্যাসে আর কি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজাও হয়ে গেছে, দেখো মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর সাইড বাই সাইড বড় যে স্টিলের কড়াইটার মধ্যে পুঁই শাক রান্না করব, তো সেই কড়াইতে প্রথমে তেল গরম করে আমি বেগুনগুলো আগে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর টমেটো একটু ভাজতে দিয়েছিলাম। পেঁয়াজ টমেটোটা নরম হয়ে গেলে পরে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে ভালো করে মজতে দিয়েছি আলু আর কুমড়োটাকে। তো আলু কুমড়োটা মজে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে একটা মশলা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো, এইটা একটা মশলা করে রেখেছিলাম। তো সেই মশলাটা দিয়েও কুমড়ো আলু সাথে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। মশলাটা কষে যাওয়ার পর আলুটাও অলমোস্ট আর কি সেদ্ধ হয়ে এসেছে। সেই সময় দিয়ে দিলাম হচ্ছে পুঁই ডাঁটাটা, মানে ডাঁটা আর শাকটা। তো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আর কি ডাঁটাটাকে সিদ্ধ হতে দিয়েছি। আর আলুটাও কিছুটা সেদ্ধ হওয়া বাকি ছিল, তো ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। তাতে করে সুন্দর আর কি সেদ্ধ হয়ে গেছে। আর তরকারি দিয়ে দেখো কতটা জলও বেরিয়েছে। তো আমার মাছের ঝোল তো হয়ে গেছিলো, তো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, মানে ওর ভাতটা বেড়ে মাছের ঝোল দিয়ে আর কি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমার পুঁই শাকটাও অলমোস্ট হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম, সাথে করে ভেজে রাখা বেগুনটাও দিয়েছি, বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি। দিয়ে এবার ভালো করে শাকের সাথে আর কি নাড়াচাড়া করে নেব। আর লাস্টে নামানোর আগে অল্প একটু চিনি অ্যাড করেছি। তো চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর কি নামিয়ে নিয়েছি। তো আগে বাড়ির জন্য আর কি তুলে রাখছি। বাবাকে বলেছি সকালবেলায় এসে নিয়ে যেতে, কারণ যে হারে গরম পড়েছে দুপুরের দিকে আসলে খুব কষ্ট হবে আর কি। সেই জন্য বাবা সকালবেলা এসেই নিয়ে যাবে। তো রান্না করে আগে ও বাড়ির জন্য তুলে রাখছি। আমার মাও কোনো কিছু ভালো মন্দ রান্না হলে পরে আমাদেরকে না দিয়ে খায় না। আর এটা খুব একটা ভালো মন্দ জিনিস নয়, পুঁই শাকের চচ্চড়ি রান্না করেছি, এটা যে খুব ভালো মন্দ জিনিস তা না। মানে যেগুলো আর কি আমরা একে অপরের আর কি খেতে ভালোবাসি,
এরমভাবে একে অপরকে দিয়েই খাই। তো ভালোবাসা বিলালে তো বাড়ে। আর নিজের বাড়ির লোক, আমি কোনো কিছু একটা রান্না করলাম সেটা আমার পছন্দের বা আমার বাড়ির লোকের পছন্দের, বাড়ির লোককে না দিয়ে যেমন আমি খেতে পারি না, তেমন আমার মা বাবাও আমাদেরকে কিছু না দিয়ে খেতে পারে না আর কি। কাছে বাপের বাড়ি থাকার এইটাই একটা অ্যাডভান্টেজ, যে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে মাকে বলি, বা আমি কোনো কিছু ভালো মন্দ রান্না করলে পরে মাকে দিয়ে পাঠাই। তারপরে অসুখ বিসুখ তো লেগেই আছে, আমার শরীরটা খারাপ লাগলে পরে মাকে ফোন করে বলি, মা শরীর ভালো লাগছে না, তুমি কিছু রান্না করে পাঠাও। আমাদের তো এগুলো চলতেই থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ একটাই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে থাকা হয় না, সকালে গেলে বিকেলে চলে আসতে হয়। আমি চাইলে থাকলে থাকতেই পারি, কিন্তু ওই যে একার সংসার, মানে একদিন গিয়ে বাড়ি থাকবো, তারপরে এসে তো সব কিছু আমাকেই সামলাতে হবে। বাড়ি এসে তখন ওই পাহাড় সমান কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। তো তার থেকে বাবা সকালে যাব বিকেলে চলে আসবো, এইটুকুই যথেষ্ট। তোমাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করি। আমি জানো তো একটা তোমাদেরকে কথা বলি, এই পুঁইশাক জিনিসটা বিয়ের আগে খেতামই না, একদমই খেতাম না, পছন্দই করতাম না। কিন্তু বলে না, সময়ের সাথে সাথে মানুষের টেস্ট রুচি সব কিছু চেঞ্জ হয়। তো এখন বিয়ের পরে নিজের হাতে রান্না করি যখন, এখন মনে হয় এটা বানাই ওটা বানাই, এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে। তো একবার মানে বিয়ের পরে একবার আমার বাড়িতে আর কি পুঁইশাক হয়েছিল। তো সেই পুঁইশাক রান্না করেছিলাম এরকম মাছের মাথা দিয়ে, তো খেয়ে এত টেস্ট লেগেছিল। তো তারপর থেকেই পুঁইশাক মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো শুনেছি চিংড়ি মাছ দিয়েও পুঁইশাকের চচ্চড়ি খুব ভালো হয়, কোনো দিন খাইনি, মানে ট্রাই করা হয়নি আর কি। তো ইচ্ছা আছে একদিনকে অবশ্যই বানাবো, আর যদি বানাই তোমাদের সাথে তো শেয়ার করবই। তবে বাড়ির গাছের পুঁইশাক আর কেনা পুঁইশাকের মধ্যে অনেক তফাৎ আছে। বাড়ির গাছে পুঁইশাকে একটা আলাদাই টেস্ট হয়, আর পুরো নিজে থেকেই হয়েছিল, কোনো সার ঠার দিইনি। তো খুব টেস্টি ছিল ওই শাকটা, কিন্তু সেই তুলনায় এই যে কেনা শাক দিয়ে পুঁই শাকটা করেছিলাম, সেটা সেই তুলনায় কিন্তু শাকটা খুব একটা টেস্ট না, মানে ডাটাতে সেরকম টেস্ট ছিল না। তো যাই হোক, রান্না করেছি, খেয়েও নিয়েছি, মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আগের দিনকে কাচাকাচি করেছিলাম, তো সেগুলো না মানে হাফ শুকনো হয়েছিল, তো সেগুলোকেই সকালবেলা রোদে দিয়ে দিলাম। দিয়ে এখন সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি, ভেন্ডি, আলু আর কুমড়ো একটা ভাজা করেছিলাম, যেটা তোমাদেরকে বলছিলাম যে পরে একটা ভাজা করব। তো সেই ভাজাটা করেছিলাম, তো ওটা দিয়ে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে কিচেনটা ক্লিন করে নিলাম। বেশ কিছু এঁটো বাসনও পড়েছিল, তো অনেকগুলো বাসন মাঝামাঝিও ছিল আজকে, তো সব মেজে কিচেন কাউন্টারটপ ক্লিন করে একেবারে আমি কিচেনের যে নিচের ক্যাবিনেটটা রয়েছে, তো সেই ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। ওটা একদিন ছাড়া ছাড়াই এখন করতে হচ্ছে, এত পরিমাণে ধুলো না কি বলবো তোমাদেরকে। তোমরা শুধু জাস্ট আমার এই যে স্টেপটা যে পরিষ্কার করছি, এটা শুধু জাস্ট দেখো। 2 সপ্তাহ আগেই জাস্ট ক্লিন করেছিলাম, কে বলবে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। তো আজকে বাধ্য হয়ে এখানে একটা পেপার পাতবো, পেপার না পাতলেই দেখেছি খুব নোংরা হয় আর কি। তো পেপার পাতা ছিল, কয়েকদিন আগেই পেপারটা তুলে ফেলেছি, বাট তারপরে আর পাতা হয়নি। আজকে আবার পেপারটা পেতে দেবো, পেপার না পেতে রাখলে না নোংরাটা একটু বেশি হয় দেখছি। তো যাই হোক, আর এটার মধ্যে সমস্ত আমার কন্টেনারগুলো থাকে, আমার প্রচুর কন্টেনার। তো মানে কিছু মেলা থেকে কেনা, কিছু নতুন অনলাইন থেকে কিনেছি, যেগুলো তোমাদের সাথে গেলবার আর কি শেয়ার করেছিলাম। পুজোর সময় অনেক জিনিস কিনেছিলাম গত বছর পুজোতে, তো কিছু সেই জিনিসও রয়েছে, আর কিছু পুরনো কন্টেনার রয়েছে, আর বেশিরভাগ রয়েছে হচ্ছে আইসক্রিমের কন্টেনার, আর যে আমাদের বার সাবান আসে না, সেই সাবানের কন্টেনার। তো ওই কন্টেনারগুলোকে তোমরা কি করো গো, তোমরা যারা বার সাবান ব্যবহার করো, সেই কন্টেনারগুলো দিয়ে কি করো? ওই কন্টেনারগুলো তো কাউকে আর কি কোনো খাবার দাবার পাঠাতেও কেমন যেন লাগে। আদারওয়াইজ এমনি যে পার্সেলের যে কন্টেনারগুলো আসে, সেগুলোতে তাও খাবার টাবার দেওয়া যায়, কিন্তু এই বাসন মাজার যে বারের কন্টেনারগুলো, ওগুলোতে দেখবে কাউকে খাবার টাবার ঠিকঠাক করে দেওয়াও যায় না, কেমন যেন লাগে, আর নিজেরাও কোনো খাবার দাবার কিছু রাখতেও পারি না। তো ওই করে করে অনেক কন্টেনার জমে গেছে, কিছু কন্টেনার তো বিক্রিও করে দিয়েছি, আবারও বেশ কিছু জমেছে। তো তোমরা কি করে থাকো ওরকম কন্টেনার বাড়িতে আসলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি রিউজ কিছু করা যায় ওগুলোকে, তো অবশ্যই করব, যদি আমার পক্ষে পসিবল হয়। তো তোমরা কিভাবে ব্যবহার করো না করো আমাকে একটু জানিও। তো দেখো হয়ে গেছে। আর এই যে দুটো কন্টেনার, একটা 3 বাটির কন্টেনার, মানে এটা কি বলবো, টিফিন ক্যারিয়ার আর কি
কন্টেনার না, এগুলো টিফিন ক্যারিয়ার, একটা 3 বাটির একটা 4 বাটি। তো এগুলো আমার ভীষণ কাজে লাগে, বিশেষ করে মন্দির থেকে যখন ভোগ টোগ আনা হয় না, তখন এগুলো ভীষণ কাজে লাগে। তো এই টিফিন ক্যারিয়ারের বাটিগুলো না এদিক ওদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সবগুলোকে এক জায়গায় এনে একদম সেট করে রাখলাম। এরপরে যদি দরকার হয় তখন আর খুঁজতে অসুবিধা হবে না, এক জায়গাতেই পাওয়া যাবে। তো গোছানো হয়ে গেছে আমার ওই তাকটা, অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো করা হয়ে উঠছিল না, আজকে ফাইনালি কমপ্লিট করে ফেললাম। তো ক্যাবিনেটের বাইরেটা একটুখানি মুছে নিয়েছি কলিন দিয়ে, আর এখন দেখো সোফাটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি। রাত্রিবেলা না আমি এই সোফার মানে মেনলি চেয়ারের যে কভারগুলো, ওগুলো তো মেনলি কভার না, ওগুলো হচ্ছে কুশান কভার, ওগুলোকে আমি চেয়ারে পেতে রেখেছি দেখতে যাতে ভালো লাগে। আর কমপ্লিমেন্টও করছে আর কি জায়গাটার সাথে, মানে রেডের সাথে গ্রিন বেশ ভালোই লাগে, সাথে ওয়ালটা যেহেতু ইয়েলো আছে, তো সেই জন্য আমি রেড কালারের কুশান কভারগুলো আর কি পেতে রেখেছি। কুশান কভারগুলো ইউজ করি অল্টারনেট করে আর কি ইউজ করি, তো সেগুলো রাত্রিবেলা আর কি তুলে রেখে দিই, সকালবেলা আবার পেতে দিই। তো সেইগুলোই আর কি পেতে দিলাম, ঝেড়ে ঝুড়ে সোফাটা গুছিয়ে রাখলাম। তারপর এই যে আমার বক্স জানলার কাছে একটা ছোট্ট মিটকেস মতন রয়েছে, তো এই মিটকেসটা কেনা হয়েছিল খাবার দাবার রাখার জন্য, বাট মিটকেসটা একদমই ভালো না, তো খাবার দাবার রাখলে পরে এর ভিতরে আর কি আরশোলা ঢুকে যেত, তো সেই জন্য এটাকে আর মানে খাবার দাবার রাখার ব্যবস্থা না করে এর মধ্যে অন্য সব জিনিসপত্র এক্সট্রা, সংসারে তো অনেক জিনিসপত্র থাকে, তো সেগুলোকেই আর কি রেখে দেওয়া হয়েছে। তো মিটকেসটার মানে কি বলো তো, অনেক ফিনিশিংয়েও একটু সমস্যা রয়েছে, তো বাড়ি থেকেই কেনা হয়েছিল। বাড়িতে ফেরি করতে আসে না অনেক, দেখবে কাঠের জিনিসপত্র নিয়ে ফেরি করতে আসে, তো বাড়ি থেকেই রাখা হয়েছিল 500 টাকা দিয়ে। তো যেমন গুড় তেমন মিষ্টি, সস্তায় পস্তাতে হয় তো জানা কথাই, তো সস্তায় এত সুন্দর জিনিস কি আর পাওয়া যাবে। তো যাই হোক, হালকা ফুলকা কিছু পারপাস মিটে যায়, মেনলি আমার রাউটারটা এখানে রাখতে পারি, আর টুকটাক একটু শোপিস টোপিস দিয়ে সাজিয়ে রেখেছি। আর এখানে যে হাঁস মতন একটা দেখলে মুছলাম, তো এই হাঁসটা না এবার মেলা থেকে কিনেছিলাম। তো এবার তো মেলা থেকে কী কী কিনেছি তোমাদের সাথে তো শেয়ার কিছুই করতে পারিনি, তো এই ব্লগেই যখন একটু পরিষ্কার টরিষ্কার করবো বা সাজাবো গুছাবো তখনই একটা একটা করে বলে দেবো কোনটা কি মেলা থেকে কিনেছি। তো এই যে এই হাঁসটা কিনেছিলাম 60 টাকা দিয়ে, এটা একটা ঘট অ্যাকচুয়ালি মাটির, বাট শোপিস হিসেবেও বেশ ভালোই লাগে। তো ওই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, আর যেহেতু জানলার পাশে না ভীষণ ধুলো হয়, দুদিন বাদে বাদে না মুছলেই না দেখে মনে হবে যেন আমি কত যুগ জায়গাটাকে পরিষ্কার করি না। তো ঝুল পড়ে গেছিলো আর কি বলবো তোমাদেরকে, মানে ধুলোর আস্তরণ তো পড়েছিল, তার সাথে আর কি ধুলো ঝুল মিক্স হয়ে একটা কি বাজে অবস্থা হয়েছিল। তো ভালো করে সেই জায়গাটা পরিষ্কার করলাম, আর এখন জানলাটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাঝে মধ্যেই আমাদের এখানে না হালকা ফুলকা আর কি কালবৈশাখী ঝড়ের মতন উঠছে, সেই হারে আর কি ঝড় বৃষ্টি হচ্ছে না, তবে ওই রাত্রি হলে পরে 8টা মানে 9টা নাগাদ আর কি ওরকম কালবৈশাখী ঝড়ের মতন হালকা একটু হাওয়া দিচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, মাঝখান দিয়ে কী হচ্ছে বলো তো, কারেন্টটা চলে যাচ্ছে, আবার সেই রাত্রি 12টা 1টার সময় কারেন্ট আসছে, এই তো চলছে এখন আমাদের এখানে প্রায় দিনই এই একই ঘটনা। তো ওই হালকা ফুলকা একটু ঝড় বৃষ্টির কারণে আর কি প্রচণ্ড ধুলো ওড়ে, বৃষ্টি তো হয় না, ঝড়ে বরং ধুলোগুলো ওড়ে। তো দেখো ফ্যান বন্ধ করে এখানে কাজ করছিলাম, আমার কন্ডিশনটা শুধু জাস্ট দেখো, মানে ঘেমে নিয়ে স্নান, আর এই ঘামের কারণে না শরীর এত ক্লান্ত হয়ে যাচ্ছে, চাইলেও মানে কাজ করা যে এনার্জিটা সেটা কিছুতেই পারছি না, ভীষণ এক্সস্টেড লাগছে অল্প একটু কাজ করেই। তো যাই হোক, সংসারে পজিটিভিটি ধরে রাখতে তো এইটুকুনি কাজ করতেই হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতাই তো সংসারে পজিটিভিটি আসে। তো এই পজিটিভিটিটাকে ধরে রাখতে গেলে বাড়ির গৃহিণীকে এইটুকুনি অক্লান্ত পরিশ্রম করতেই হবে। যাই হোক, ঘরটার মুছে নিয়ে এবার সমস্ত আর কি ঝাড়া মোছা ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে, এখন শুধু ঘর মোছাটাই বাকি। তো ঘরটা মুছে নিলেই মোটামুটি আমার আজকের মতো কাজ কমপ্লিট, তারপরে স্নান করব, পুজো দেব, আর খাওয়া দাওয়া করব, তারপরে আজকের মতন মানে এবেলার মতন কাজ থেকে ছুটি। আগের দিনের ব্লগে স্বপ্না দাস দিদিভাই তুমি কমেন্ট করেছো বিকেলে জামা কাপড় উঠালে, গাছে জল দিলে, আম খেলে, সন্ধেবাতি দিলে, সবজি বেছে রাখলে, রাতের খাবার বানালে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। শ্রেয়া তুমি কমেন্ট করেছো বাচ্চাগুলোকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, পুরো ব্লগটাই সুন্দর হয়েছে, আজই ভাবছিলাম তুমি কদিন ভিডিও দাওনি, তারপর দেখতে পেয়ে খুব আনন্দ হলো, তুমি তোমার সময় মতো ব্লগ দিও, আমি পাশে আছি। থ্যাংক ইউ, এইভাবেই পাশে থেকো, তোমাদের ভালোবাসাতেই আমি
একটু একটু করে আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্ট করা শুরু করছি এবং চেষ্টা করছি আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার। তোমরা পাশে থাকলেই হবে, অবশ্যই আমি আবার ওভারকাম করে উঠতে পারবো এবং তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারবো, শুধু তোমরা পাশে থেকো। নিপা বোস দিদিভাই তুমি কমেন্ট করেছো, খুব মিষ্টি দেখতে তুমি, আর তোমার ভিডিওটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক মোটিভেশন দিও। দেখো আগের দিনের ভিডিওর কমেন্ট শেয়ার করতে করতে আমার এদিকে ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেল। এখন আগে ঘরে দরজা জানলাগুলো দিয়ে দিই। বিশ্বাস করো ঘরটার মোছা হয়ে গেলে পরে না এই রোদের ছটাটা আর নিতে পারি না একদম। স্নানে যাব তো, স্নান করে এসে একটু রিল্যাক্সে বসতে খুব ইচ্ছে করে, তো এই ঘরে যদি রোদের ছটাটা আসে আরও ঘরটা গরম হয়ে যায়। ঘরটা মোছার পর ঘরটা একটু ঠান্ডা লাগে, তো ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিলে পরে এত ঘরটা আর কি গরম হয় না। তাই জন্য ঘর মুছে আমি সাথে সাথে দরজা জানলাগুলো ঘরের বন্ধ করে দিই, তারপরে চলে যাব এখন স্নান করতে। চলো বন্ধুরা, এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।